আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। প্রতিনিয়ত আজকেও আপনাদের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে আসলাম এবং প্রজেক্টটি দেখলে আপনারা অনেক সহজেই অনেক কিছু জানতে পারবেন। আর আজকে যে প্রজেক্টটি দেখাবো এটা একটা বিগ অ্যামাউন্টের প্রজেক্ট ছিল, অনেক বড় টাকা। তো আশা করি আপনারাও এরকম প্রজেক্ট করে অনেক ইনকাম করতে পারবেন। শুধু ইনকামের কথা চিন্তা করলে হবে না, অবশ্যই আগে স্কিল ডেভেলপ করতে হবে। তো স্কিল কিভাবে ডেভেলপ করবেন সেই জন্য এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই জরুরি। এগুলো হচ্ছে সরাসরি ডাইরেক্ট লাইভ প্রজেক্ট, কারণ বায়ারদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই ভিডিওগুলা তৈরি করা হয়। অতএব এই ভিডিওগুলো দেখলে আপনারা যা শিখতে পারবেন, আশা করি অবশ্যই সামনে আপনাদের সেই জ্ঞানগুলা কাজে লাগবে। তাই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রজেক্টের রিকোয়ারমেন্টটি ছিল এইরকম: ওয়ালমার্ট নামে একটি ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে যত ল্যাপটপ আছে সকল ল্যাপটপের ইনফরমেশন ওনার লাগবে। আপনারা সবাই জানেন ওয়ালমার্ট একটি ই কমার্স ওয়েবসাইট। এটা পৃথিবীর মধ্যে অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট এবং এইখানে সেলাররা অ্যাকাউন্ট খুলে এবং প্রোডাক্ট সেল করে। তো এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পর ল্যাপটপ আছে যতগুলা সকল ল্যাপটপের ইনফরমেশন ওনার লাগবে। ল্যাপটপগুলোর মধ্যে থেকে ওনার কি কি ইনফরমেশন প্রয়োজন তার একটি লিস্ট আমি এখানে রেখেছি। ওয়েবসাইটের লিঙ্ক চাইছে সরাসরি, যে লিঙ্ক ওপেন করলে ওই ল্যাপটপটা বা ওই ল্যাপটপের যে পেজ ওইটা ওপেন হবে। টাইটেল, প্রাইস, ল্যাপটপটার প্রাইস কত, ইমেজের একটা ইউআরএল চাইছে। তারপর প্রসেসর ব্র্যান্ড, প্রসেসর টাইপ, ইন্টারনাল স্টোরেজ, ম্যানুফ্যাকচারাল পার্ট, ওয়্যারলেস টেকনোলজি। দেখেন অনেক কিছু কিন্তু এটা মানে উনি চাইছে, মানে যত ইনফরমেশন আমি ওনাকে প্রোভাইড করতে পারি। র্যাম, অপারেটিং সিস্টেম, ব্যাটারি লাইফ, হ্যাঁ, স্ক্রিন সাইজ, ম্যানুফ্যাকচারাল এবং মডেল এবং ব্র্যান্ড। তো আরও যদি কোনো ইনফরমেশন আমি ওনাকে দিতে পারি তো তাও নিবে। সোজা কথা, প্রতিটা ল্যাপটপে যতগুলা ইনফরমেশন আছে সকল ইনফরমেশন ওনার প্রয়োজন। তো আমি এখানে একটা লিস্ট করেছি, যে লিস্টগুলো অনুযায়ী আমি ওনাকে প্রোভাইড করছি। তো সেই লিস্টে আমি এখানে রাখছি এবং আমি এখন সার্চ করব ওয়ালমার্ট। দেখেন ওয়ালমার্ট রিটেইলার, আচ্ছা চলে গেল। আমি ওয়ালমার্টটা ওপেন করি। তো এটা হচ্ছে রিটেইলার কর্পোরেশন ওয়ালমার্ট। এখানে আমি আগে ফার্স্টে আমার কাজ হচ্ছে প্রবেশ করতে হবে এবং এইখান থেকে আমরা হয়তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেও পেতে পারি, কোনো সমস্যা নেই। ক্যাটাগরিতে এখান থেকে ডিপার্টমেন্টে গেলে হয়তো ক্যাটাগরি হিসেবে আমরা ল্যাপটপ নামে যে ক্যাটাগরি আছে বা যে ইলেকট্রনিক্সে গেলে পরে ভিতরে অবশ্যই ল্যাপটপ পাওয়া যাবে, সেখান থেকে আমরা যেতে পারি, কোনো সমস্যা নেই। এটা বিভিন্ন মাধ্যমে করা যেতে পারে। আমি এখানে সরাসরি ল্যাপটপ সার্চ করব, দেখি এটা কি আসে। ওকে, আমাদের রেজাল্ট এখানে চলে এসেছে। আমি যদি নিচের দিকে স্ক্রল করি আপনারা এখানে দেখতে পাবেন রেজাল্ট ফর ল্যাপটপ, এখানে 1000-এর বেশি ল্যাপটপ আছে। তো আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখি এখানে একটা পেজে কতগুলা রেজাল্ট শো করে। তো এখানে হ্যাঁ 1 2 এইভাবে আমাদের আস্তে আস্তে শেষের দিকে যেতে হবে। যাক টোটাল 25টার বেশি এখানে আপনার আমরা পাবো, পেজ পাবো। আমি একদম প্রথমে যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপটা ওপেন করি। ওকে, আমি এই ল্যাপটপটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। এই ল্যাপটপটি নতুন একটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ল্যাপটপের যে টাইটেল, সেই টাইটেলটি আমি টাইটেলটি কপি করি। একটা একটা করে আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সকল ইনফরমেশন কপি করি। তো ফার্স্টে আমি টাইটেলটা এখানে পেস্ট করলাম এবং এইখানে আমি লিঙ্ক দেখতে পাচ্ছি উপরে, আমি লিঙ্কটা কপি করে নিই, পেস্ট করি। তারপর প্রাইস আছে,
এখানে প্রাইস হচ্ছে $98। মানে $98 তো অনেক কম প্রাইস আমার মনে হচ্ছে, কারণ 9,800 টাকা পড়বে। তো দেখি এর ভিতরে কি কি আছে, তাহলেই বুঝতে পারবো কেন এত প্রাইসটা কম। এই যে ইমেজটা না, এই যে এখানে যদি আমি ইমেজে রাইটে ক্লিক করি তাহলে দেখবেন কপি ইমেজ ইউআরএল। ওকে, আমি এখানে পেস্ট করলাম ইমেজ ইউআরএল, তারপর প্রসেসর ব্র্যান্ড। ওকে, এখন আমি একটু নিচের দিকে যাব, তাহলে আস্তে আস্তে সবকিছু দেখতে পাবো। এখানে ডিসক্রিপশন আছে, এখান থেকে স্পেসিফিকেশন শুরু হয়ে গেছে। প্রসেসর ব্র্যান্ড হচ্ছে এএমডি, এটা হচ্ছে এএমডি প্রসেসর। আমি এখান থেকে এএমডি কপি করব এবং আমাদের শিটে প্রসেসর ব্র্যান্ড নামে যে কলামটি আছে সেই কলামে আমরা এটা পেস্ট করব। তারপর আছে প্রসেসর টাইপ, প্রসেসর টাইপে চলে যাই। এখানে দেখেন প্রসেসর টাইপ এখানে দেওয়া আছে, প্রসেসরের যে মডেলটা সেই মডেল। ওকে, আমি এখন এখানে যাই, আমি প্রসেসর টাইপ দিলাম। এরপর আছে ইন্টারনাল স্টোরেজ। ওকে, আচ্ছা, হার্ড টাইপ, ক্যাপাসিটি, প্রসেসর কোর টাইপ, ভিডিও গেম, ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট লাইন, কন্ডিশন, প্রসেসর স্পিড, ম্যানুফ্যাকচার পার্ট নেম নাম্বার, ওয়্যারলেস টেকনোলজিস্ট, র্যাম, অপারেটিং সিস্টেম, ব্যাটারি লাইফ, মডেল, স্ক্রিন সাইজ, ব্র্যান্ড। দেখেন এখানে কিন্তু সকল ইনফরমেশন আমাদের কি আছে। ওকে, হার্ড ড্রাইভ ক্যাপাসিটি, এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, আমরা এখানে পেস্ট করে দেব 32 জিবি। এবং প্রসেসর কোড টাইপ, এখানে আমাদের কি কোড টাইপটা দেওয়া আছে কিনা, না কোড টাইপ দরকার নাই, ম্যানুফ্যাকচারাল পার্ট। হ্যাঁ, তারপর আমরা প্রসেসর কোড টাইপ ডুয়েল কোর, এটা ম্যানুফ্যাকচারাল। ওকে, এইচপি, আমরা এটা পেস্ট করব। এটা কিন্তু পার্ট নাম্বার। হ্যাঁ, এখানে দেখি ম্যানুফ্যাকচারাল পার্ট নাম্বারটা আছে কিনা, না থাকলে হ্যাঁ আছে, এই যে ম্যানুফ্যাকচারাল পার্ট নাম্বারটা আছে। যদি আমরা কোনো ইনফরমেশন কোনোটাই না পাই সেক্ষেত্রে সেটা ব্ল্যাঙ্ক থাকবে, এমন হতেই পারে ওয়েবসাইটে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি আমাদের বায়ারের ওটা ম্যান্ডেটরি থাকে, আমরা আদার্স ওয়েবসাইট থেকে ওই মডেলটা সার্চ করে আমরা খুঁজে তারপর ওটা ফিল আপ করবো। ওয়্যারলেস টেকনোলজিতে কি আছে, ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই আছে, এটাও কপি করব। এবং এরপর হচ্ছে র্যাম, র্যাম কত জিবি, র্যাম 4 জিবি, তো 4 জিবি র্যাম, ডুয়েল কোর। আর হচ্ছে আপনার প্রসেসর স্পিড 2.4 GHz এবং এএমডি। আচ্ছা, এম প্রসেসর টাইপ, আসলেও ল্যাপটপটা আমার মনে হয় যে 10,000 টাকা দাম পড়লেও খারাপ হবে না খুব একটা, কারণ আমাদের 10,000 টাকার মধ্যে তো ল্যাপটপ পাওয়া যায় না 4 জিবি। যে কনফিগারেশনগুলো আছে মোটামুটি ভালো। অপারেটিং সিস্টেম ক্রোম ওএস, ঠিক আছে। ব্যাটারি লাইফ, দেখেন ব্যাটারি কতক্ষণ, মানে কয় ঘন্টা এটাই দিবে, এটা ওইখানে দেওয়া আছে। ব্যাটারি লাইফ 10 আওয়ার, হ্যাঁ 10 আওয়ার এটা ব্যাকআপ দিবে। ধরেন 10 ঘন্টা যদি ব্যাকআপ নাও দেয়, 5 ঘন্টা তো ব্যাকআপ দিবে না। 10,000 টাকার একটা ল্যাপটপ, আর কি চান। মানে $98, এই $98 দেখেন, আমার ভুল হতে পারে বাট না, এটা $98। এবং এখানে আপনার আর কি আছে দেখেন, শিপিং টিপিং খরচ টরচ কিছু পড়তে পারে। যাই হোক, মডেল, ব্যাটারি, স্ক্রিন সাইজ, ম্যানুফ্যাকচারাল প্রথমে নিয়েছিলাম, মডেল এবং ব্র্যান্ড, স্ক্রিন সাইজ 11 ইঞ্চি, ব্র্যান্ড ওএসপি। এবং এই যে এখানে দেখেন ম্যানুফ্যাকচারাল এসপি, হ্যাঁ দুইটাই কিন্তু এসপি। তাহলে আমি একই এখান থেকে ম্যানুফ্যাকচারাল এসপিতে ক্লিক করে দিই এবং ব্র্যান্ডটাও এসপি। আমাদের সকল ইনফরমেশন কিন্তু কালেক্ট হয়ে গেল। তো সেম ভাবে আমাদের এখানে যে 1000 ওয়েবসাইট আছে, সরি আমাদের এখানে যে 1000 ল্যাপটপ আছে, সকল ল্যাপটপের ইনফরমেশনগুলো আমরা এভাবে কালেক্ট করে একটা শীট তৈরি করব এবং সেই শীটটা বাইরের কাছে পৌঁছে দিব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। বুঝতে কোনো অসুবিধা হলে
কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।